গাছের মতো হও, যে তার শাখা কেটে দেয় তাকেও গাছ ছায়া দেয়। নমস্কার, আজ চলে এসেছি শিববাড়ি থেকে পুনর্ভবার ওপারে দেখা যায় যে গ্রাম, সেখানে নাম দেবীপুর। খুব সুন্দর একটি জায়গায়, যেখানে বিকেলে বসে দুদণ্ড শান্তির নিঃশ্বাস নেওয়া যায়। বিকেলে সারাদিনের কাজের পর একটু এখানে এসে বসে শান্তির মৃদুবন্ধ বাতাস মনকে চাঙা করে তুলতে সাহায্য করবে। পুনর্ভবা নদীর পাড়ে ওই দেখা যায় পুনর্ভবা, যেখানে জল অনেকটা শুকিয়ে গেছে। বর্তমান অবস্থা বালিয়াড়ির মতো। প্রকৃতি আমাদের চারপাশের এক অমূল্য সম্পদ, যা আমাদের মনকে প্রশান্তি এনে দেয় এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে মুগ্ধ করে তোলে। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি সবুজ গাছের ছায়া বা একটি ছোট্ট তৃণভূমির সুগন্ধি কিভাবে আমাদের মনের ক্লান্তি দূর করতে পারে? চারপাশের গাছগুলো আমাদের দেখিয়ে দেয় জীবনের মরে যাওয়া অংশগুলো কিভাবে ঝেড়ে ফেলে দিতে হয়। গাছ মানুষের মনকে শান্তি দেয়, গাছের পাতা চোখকে আরাম দেয়, যা আমাদের পজিটিভ মেন্টালিটি নিয়ে চলতে সাহায্য করে। কখনো বলবেন না যে পৃথিবীতে আর সুন্দর কিছু নেই। গাছের আকার, সবুজ পাতার কাঁপুনি, সবকিছুই তো অবাক করার মতো। প্রকৃতির সবুজ ছায়ায় বসে থাকা এক কাপ চা যেন জীবনকে নতুন করে উপলব্ধি করার সুযোগ। এই জায়গাটা পুরো মরুভূমির মতন একটা ফিলিংস হচ্ছে, জানো, দারুণ লাগছে। কিন্তু দেখো, পুরো বালিয়াড়ির মতন উঁচু নিচু, জাস্ট মজাটাই আলাদা। আমাদের গঙ্গারামপুরেই শিববাড়ির পারে, তো এরকম একটা জায়গায় ঘুরতে এলে কেমন লাগবে বলো তো? দারুণ লাগছে। ও হো হো, এখন আমি যদি দেখাচ্ছি, দেখো, ও ভাই, জায়গাটাকে শুধু একবার দেখো। ও হো হো, পুরো নদীর জল শুকিয়ে গেছে, দেখো। রোদেলা দুপুরে রোদটা যেন পুরনো চিঠির মতো, হালকা হলুদ, নরম কালি, আর ভিতরে লুকানো কিছু না বলা ভালোবাসা। এই রোদেলা দুপুর, কড়া রোদের মাঝে হঠাৎ একটা মিষ্টি হাওয়া, যা শুধুই নিজের জন্য মনে হয়। চলো এবার একটু নিচের দিকে নেমে দেখি, ঠিক আছে? পুরো নিচে দেখি কেমন জায়গাটা লাগছে। চলো দেখো জায়গাটা। ওয়াও! এমন দুপুর মানে এক ধরনের নিঃশব্দ ভালোবাসা। সবাই ব্যস্ত, অথচ রোদ জানে কিভাবে নিঃশব্দে ছুঁয়ে দিতে হয় মনের ভিতরের ক্লান্তিকে। কোনো একটা দ্বীপে চলেছে এরকম একটা ফিলিংস লাগছে। দেখো শুধু চারিদিকটা, এদিকটা পুরো জল ছিল, একদম জল শুকিয়ে গেছে। ওয়াও! পুরো নদীতে কিন্তু নেমে গেছি আমরা একদম। আর আশেপাশে দেখতে পেলাম বেশ এখানে ভেজা জায়গা, যাচ্ছি তো পুরো ভেজা আছে কিন্তু একদম। রোদে শুকোলে তবে আরো ভালো লাগবে। চলো একটু সামনে যাই, সামনে জলের স্রোত দেখা যাচ্ছে। জলের স্রোতটা তোমাদের দেখাই। যেন মনে হচ্ছে না মরুভূমির মধ্যে একটা মরীচিকা, যা বাস্তবে পরিণত হয়েছে। এই রোদেলা দুপুর শেখায় সব আলোই চোখ ধাঁধানো হয় না। কিছু আলো শুধু মনে ঘর বাঁধে, ধীরে ধীরে, নীরবে। ওয়াও! চলো একটু যাই, কেমন লাগে এই জায়গাটা। জলটা একটা স্রোত বয়ে যাচ্ছে, না নামলে তো নয়। চলো নামবো। প্রতিটি মানুষের জীবন একটা প্রবাহমান নদী। সে তো কারো জন্য কখনো থেমে থাকে না। তুমি যদি নদীর স্রোতে বেঁচে থাকতে চাও, তবে সে স্রোতের সাথে প্রবাহিত হও, কিন্তু তার বিপরীতে লড়াই করতে যেও না। চলো এবার এই জল বয়ে কেমন লাগছে বলো? জীবন এক বেহতা নদী হ্যায়। ওই দূরে দেখা যায় সবুজ চাদরে মোড়ানো নদীর ধার, আর এই আমাদের বয়ে চলেছে পুনর্ভবা নদী। গোড়ালি ভেজা জলে হাঁটতে কি যে মজা! একটু আগেই আমরা গরম বালির উপরে হেঁটে এলাম, আর এখন এই শীতল জলে গোড়ালিটাকে একটু ভিজিয়ে নিলে কি যে শান্তি, তোমরা না ভেজালে বুঝবে না। একটি শামুক অল্প একটু জলের মধ্যে হেঁটে চলেছে,
তার হেঁটে যাওয়া পথটা স্পষ্ট দেখা যাচ্ছে, তোমরাও দেখে নাও। না জানি তার গন্তব্যস্থল কোথায়। বুদ্ধদেব বলেছেন, আমরা যদি একটি ফুলের অলৌকিক বিষয় পরিষ্কারভাবে দেখতে পেতাম তবে আমাদের পুরো জীবনটাই বদলে যেত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করো, ফলো করো, অবশ্যই সঙ্গে থাকো।